রাজধানীর বাজার তদারকিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা একই সঙ্গে করছেন তদারকি ও বাড়াচ্ছেন জনসচেতনতা। এক দোকানে মিলল মেয়াদ উত্তীর্ণ কেক রুটি, অন্য বেকারিতে পাওয়া গেল না মানসম্পন্ন পণ্যের নিশ্চয়তা দেয়া বিএসটিআই এর সনদ। একজন পার পেলেন সতর্কতায়, আরেকজন গুনলেন ৫,০০০ টাকা জরিমানা। এমন অভিযানের দরকার আছে বলে মনে করেন দোকানিরা। ছাত্ররা বলছে যে বেশি দামে বেচতে পারবেন না, সীমিত লাভে মাল বেচবেন। ট্রেড লাইসেন্স সবই আছে, শুধু বিএসটি একটু ঝামেলা, এটা করলে ওকে। এই অভিযানগুলো দরকার আছে এবং চেক করাটা দরকার আছে, এটা আমরাও চাই। এবং আমরা চাই হচ্ছে ধরেন একেবারে মানে গায়ে যেন মূল্য থাকে এবং একেবারে রেডি করে মানে প্যাকেট করেই সেল করতে, কারণ আমরাও ঝামেলায় যাইতে চাই না। পণ্য নিয়ন্ত্রণে ও সিন্ডিকেট নামের অদৃশ্য শক্তির হাত থেকে বাজারকে মুক্ত করতে সচেতনতার বিকল্প নাই। ভোক্তারাই জানালেন এমন উপলব্ধির কথা। আমার দিক থেকে পরিবর্তন হইলাম, কিন্তু অন্য দিক থেকে অন্যরা পরিবর্তন হবে না, তাহলে তো পরিবর্তন হবে না। আসলে সবাই চাচ্ছে মানে স্বস্তি ফিরে আসুক সব জায়গাতেই, এভরিথিং এভরি হিয়ার, সব জায়গায় সবখানে। অভিযানে আসা ভোক্তার কর্মকর্তা জানালেন, যেভাবে ভোক্তারা চাইবেন বাজার চলবে সেভাবে। সিন্ডিকেটটা আসলে ব্যবসায়ীদের হওয়ার কথা না, সিন্ডিকেটটা হওয়ার কথা ভোক্তাদের। আপনাদের টাকায় কিন্তু ব্যবসা চলে, ব্যবসায়ীদের ব্যবসা চলে। সুতরাং ভোক্তারা কখনোই দুর্বল না, কনজিউমাররা চুজ করবে মার্কেটে কি প্রোডাক্ট চলবে কি চলবে না। জানিয়ে গেলেন, বিক্রেতারা আধিপত্য বিস্তার করলেই যেন জানানো হয় ভোক্তার দপ্তরে অথবা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কাছে। আপনারা হয়তো ওভাবে ভাবেন না, কিন্তু ভাবতে হবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।